লাইটিং এর কাজ করা হয়েছে পুরো অস্থির। কিন্তু বরিশাল লঞ্চ ঘাট কিন্তু আছে দুইটি লঞ্চ, পারাবাত 12 আর এই সাইডে আছে প্রিন্স হলাত 10। প্রিন্স হলাত 10 আর হইল আপনার পারাবাত 12। পারাবাত 12-র যে লাইটিংটা কিন্তু অস্থির একটা লাইটিং করছে, বেশ সুন্দর একটা লাইটিং করছে। তা চলুন একটু পারাবাত 12-র ভিতরে যাই, লাইটিংটা অস্থির একটা লাইটিং। ভিতরের পুরোটাই কিন্তু রং করছে, লাইটিং এর কাজ করছে, বেশ সুন্দর কিন্তু হয়েছে। পারাবাত 12-র যে ডেকোরেশন দেখতে পারতেছেন সম্পূর্ণটা কিন্তু নতুন করা হয়েছে। এক কথা বলতে গেলে পুরো অস্থির। কিন্তু ভিতরের যে এটা কিন্তু দীর্ঘ অনেকদিন ধরে কিন্তু কাজ করা, মানে ডেকোরেশনের কাজ কাম করা হয়েছে। এক কথায় পুরা নতুন কইরা কিন্তু নিয়ে আসলো। বেশ আজকে 2-3 দিন ধরে কিন্তু মোটামুটি ভালো ঠান্ডা পড়তে আছে। সেই ক্ষেত্রে কিন্তু সাইডে যে পর্দাগুলো দিয়ে দিচ্ছে, এই পর্দার কারণে কিন্তু ভিতরে কোনো রকমের বাতাস ভিতরে আসতে পারে না। আর সেই ক্ষেত্রে কিন্তু ভিতরে কিন্তু ভালো পরিমাণের গরম আছে, তা যাত্রীদের কোনো সমস্যা হবে না। অস্থির কিন্তু কালারটা, মানে লাইটিংটা এত সুন্দর হয়েছে। চলুন একটু দোতলায় যাওয়া যাক। ভাই পুরা জগতে দেখা যায় যে পুরা নতুন লঞ্চটি নামায় নিয়ে আসলো একবারে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লঞ্চটিতে রং করা হয়েছে, লাইটিং এর কাজ করা হয়েছে। এই সাইডে আছে প্রিন্স হলাত 10। দেখতে পারলেন পারাবাত 12 যে লঞ্চ ছিল আজকে বরিশাল ঘাটে আছে। পারাবাত 12 ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর হয়েছে। আছে প্রিন্স হলাত 10, আছে প্রিন্স হলাত 10-এর ভিতরে। দোনোটা লঞ্চে কিন্তু মোটামুটি ভালো যাত্রী হয়েছে। আরও কিন্তু 1 থেকে 2 ঘন্টা বাকি আছে এই লঞ্চগুলো ছাড়ার টাইম। আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে 2টি, আর ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে কিন্তু 1টি লঞ্চ আছে। প্রিন্স হলাত 10-এর ডেকেও কিন্তু মোটামুটি ভালো যাত্রী হয়েছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।